নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে দীপ্ত মনিকার সাথে কথা বলছে আর বলছে যে সে মডেল হিসেবে ঝাঁপিকে চুজ করেছে যাতে তাকে দেখে আরও কিছু সাধারণ মানুষ মানে তাদের নতুন ব্যবসার ক্ষেত্রে মানে একটা উৎসাহ পায় আর কি। কেউ যদি অল্প পুঁজিতে তার নতুন ব্যবসা শুরু করতে চায় সে যাতে ঝাঁপিকে দেখে উৎসাহ পায়। ঝাঁপিকে এবার কাসাই বলছে যে দেখছিস দাদাভাই বলছে ভালোবাসে না, এদিকে আবার ভালোবেসে কত কিছু করছে। ঝাঁপি বলছে জানি না গো, ভালোবেসে ওকে কোম্পানির চেয়ারটা এগিয়ে দিলাম কিন্তু ও বসলো না, কিন্তু আবার দেখো সেই কোম্পানির জন্যই কত কিনা করছে। ভালোবাসাটাও ঠিক এরকম, যখন আমি ওকে ভালোবাসার কথা বলতে চাই মুখটা শুকনো আমশিরের মতো হয়ে যায়। নীলু বলছে আসলে কি বলতো, ও হচ্ছে দুই পথে হাঁটছে। ওর একদিকে ওর মাথা যা বলছে সেই দিকে হাঁটছে, একদিকে ওর ওর মন একদিকে চলছে। তো যাই হোক, ওর মাথারটা শুনছে, ওর মনের দিকটাও দেখছে না। এদিকে ঝাঁপি বাড়িতে এসছে, এসে দ্বীপের দিকে দেখছে আর বলছে মানে হাসছে আর মনে মনে ভাবছে যে মানুষটা এত ভালো আর এত ভাবে আমার জন্য, আর কিন্তু এদিকে আবার মুখে একটা রাটাও কাটে না। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আমি বেশ বুঝতে পারছি ও যদি আমার পাশে থাকে আমি ব্যাংক খুলতে পারবোই, শুধু তুমি দেখো আমি যাতে ধরা না পড়ে যায়। তো এরকমটা ভাবছে। তখন দ্বীপ এসে কি রে কি করছিস, তখন ঝাঁপির কাছে এসে বলছে, ওর চোখের দিকে অবাকভাবে তাকিয়ে আছে। বলছে কি ব্যাপার, কি রে তোর চোখ দুটো অন্যরকম লাগছে কেন? তখন ঝাঁপি ওখান থেকে সরে যায়। মনে মনে বলছে সর্বনাশ, আমি ভাবছিলাম যে কিছু একটা ভুলেছি কিছু একটা ভুলেছি, আমি তো চোখের লেন্সটা খুলতেই ভুলে গেছি। তখন দীপ বলছে কি হলো, কি দেখি ঘুর। তখন চোখটা ঢেকে ঝাঁপি তখন কি করে, চোখ দুটো ধরে বলছে জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে, চোখে কিছু একটা পড়েছে পড়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই করতে করতে বাথরুমে গিয়ে ঢুকে যায়। তখন দীপ বলছে কি হলো কেসটা, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না তো, আমি তো স্পষ্ট দেখলাম যে ওর চোখ দুটো অন্যরকম লাগছিল। এরপরে ঝাঁপি বাথরুম থেকে মুখ চোখ ধুয়ে বেরিয়ে আসে আর মনে মনে বলছে যাক বাবা, বাঁচলাম, ও নেই মনে হয় বেরিয়েছে। তখন হুট করে ঝাঁপির পাশে এসে বলছে এ কি ব্যাপার রে, কি হয়েছিল তোর? বলছে তাকা আমার দিকে, দেখতে হবে তো চোখে কি গেল। এবার ভালো করে টর্চ মেরে চোখের চোখটা দেখছে ঝাঁপির। ঝাঁপি তখন দ্বীপের দিকে তাকিয়ে আছে, দ্বীপও ঝাঁপির দিকে তাকিয়ে আছে। দ্বীপ বলছে কিছু তো দেখতে পাচ্ছি না, কিন্তু তখন মনে হলো স্পষ্ট দেখলাম। বলে উফ, তুমি আমার চোখ নিয়ে পড়ে আছো সত্যি, এমনিতে তো আমাকে নিয়ে নাকি তোমার পোষায় না, অমনি আবার আমার চোখের দিকে ড্যাব ড্যাব করে কি তাকিয়ে আছো গো। দ্বীপ তো তখন মুখটা ঘুরিয়ে নেয়। এবার তো দ্বীপ সরে যায়। ঝাঁপি মনে মনে বলছে যাক বাবা, কোনো ক্রমে বেঁচে গেছি, না হলে যদি কোনোভাবে জানতে পেরে যায় যে আমি মনিকা, তাহলে তো সব শেষ হয়ে যাবে, তাই বলছে। এবার দীপ ঝাঁপিকে ডেকে বলছে এই শোন, কালকে সকালে আমার সাথে এক জায়গায় যাবি। ঝাঁপি বলছে কোথায়? বলে খালি প্রশ্ন করিস না তো, বলছি যাবি ব্যাস, আর কোনো উত্তর দিতে পারবো না আমি। এই বলে দীপ উঠে চলে যায়। ঝাঁপি চুপ করে দেখতেই থেকে যায়। দেখা যাচ্ছে পরের দিন ঝাঁপিকে নিয়ে একটা জায়গাতে গেছে যেখানে বড় করে একটা হোর্ডিং লাগানো আছে ঝাঁপির। এই যে ছবিগুলো তুলছিল ঝাঁপির লাল পেলে সাদা শাড়ি পরে, সেখানে আর পাশে লেখা আছে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স। ওদিকে দেখা যাচ্ছে নিউজ পেপারেও এই ব্যাপারটা ছাপিয়ে দেওয়া হয়েছে। আর সবাই কিন্তু আনাচে কানাচে পুরো বর্ধমান শহর ব্যাপারটা দেখছে, লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সের ব্যাপারটা পড়ছে আর কি খবরে, নিউজ পেপারে। ঝাঁপিকে বলছে যে বর্ধমান শহরে, পুরো বর্ধমান শহর জুড়ে এরকম 15টা হোর্ডিং লাগানো হয়েছে, এবার বর্ধমানের আনাচে কানাচে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সকে জানতে পারবে। ঝাঁপি তো এটা দেখে খুব খুশি, খুব হাসছে। বলছে এবার সবাই তোর কথা জানবে, সবাই চিনবে। বিতান বলছে তাহলে মানে এটার সামনে একটা ছবি হয়ে যাক। তো মানে ঝাঁপির আরেকটা ছবি নাই, সবাই মিলে আর কি। তো ঝাঁপির তো খুব আনন্দ। তো কাসাই বলছে এটা নিশ্চয়ই তোর আইডিয়া দাদা ভাই। বলে হ্যাঁ ওই আর কি। দীপ বলছে এবার তোর লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্স আস্তে আস্তে হয়ে উঠবে লক্ষ্মী ঝাঁপি কোঅপারেটিভ ব্যাংক। ঝাঁপির তো খুব আনন্দ। দীপ বলছে এভাবেই তুই তোর নিজের স্বপ্নকে নিজেই ছুতে পারবি, নিজের উপর ভরসা কিন্তু কখনোই হারাবি না। ঝাঁপি মনে মনে বলছে ও আমাকে দিনে দিনে কত ভরসা করছে, দেখো মা ছাড়া লক্ষ্মী আমি যাতে ওর ভরসার মান রাখতে পারি। এবার বাড়িতে খবরের কাগজ মানে চা খাচ্ছে আর খবরের কাগজ দেখছে। দীপের বাবা দেখছে খুলে খুলে একদম ঝাঁপির ছবি। সেই আনন্দ, আরে এ তো ঝাঁপির ছবি। তখন বোনকে ডাকছে ময়ূর ময়ূর করে। ময়ূর দেখেও সেই খুশি, বলছে দাদা এ তো ঝাঁপির ছবি। সত্যি মেয়েটাই মফস্বল শহর থেকে যে এত বড় হবে, সত্যি সত্যি ও আমাদের গর্ব, এরকম বলছে। তো দীপের মাকে দেখাচ্ছে। দীপের মা বলছে ধুর, আমি ওটা দেখে কি করব, ওর কোম্পানির ছবি বেরিয়েছে, ওর তো আমার কি যায় আসে, ওর টাকা দিয়ে কি আমার সংসার চলে নাকি, আমার ওসব দেখলে হবে না, সর জল সকালে খাবার বানানোর প্রস্তুতি নি, তোরাও আয়, তাই বলছে। চুন্নি বলছে ও জেঠি আর কত হেলাছেদ্দা করবে গো, দেখো না মেয়েটা কত উন্নতি করছে। তো তাও কিন্তু পাত্তা দিল না। এবার চুন্নি দেখছে ওদের সেই আনন্দ। এবার আবার যখন জেঠিকে দেখাচ্ছে তখন কি করছে, রাগে মাগে সেই পেপারটাকে নিয়ে একেবারে মানে ওই বটির নিচে রেখেছে, তার উপরে এবার সবজি কাটবে। যেই বাঁধাকপিটা কাটতে গেছে অমনি দীপ চলে এসছে। দীপ তখন হাতটা ধরেছে, মাকে উঠিয়েছে আর বলছে মা এটাই তুমি ভুল করো, তুমি ঝাঁপিকে ছোট করতেই পারো, কিন্তু ঝাঁপির কাজকে, ওর প্রফেশনকে, ওর অ্যাচিভমেন্টকে তুমি ছোট করতে পারো না। বাড়িতে আরও অনেক পেপার আছে, তুমি সেটা নাও, এটা ছেড়ে দাও প্লিজ। এবার পেপারটা নিয়ে ঝাঁপির হাতে দেয়। ঝাঁপিকে বলছে এই পেপারটা সব সময় নিজের কাছে যত্ন করে রাখবি সারা জীবন। যখন তোর প্রতিভা আকাশ ছোবে
মানে তোর উন্নতি আকাশ ছোবে, তোকে সারা দেশ দুনিয়া জানবে, তখন কিন্তু যখন অত বড় হবি জীবনে তখন কিন্তু এই পেপারটাকে দেখবি, আর এই প্রথম সাফল্যের এই ছবিটা দেখবি, তাহলে কি হবে বলতো, তোর পাটা মাটিতেই থাকবে। ওদিকে চূর্ণী বিতানের সেই আনন্দ, চূর্ণী বিতানের কাছে গেছে। বিতান বলছে, দেখছিস দাদাভাই কিন্তু সবসময় ঝাঁপির সামনে ঢাল হয়ে থাকে, ঝাঁপিকে কেউ কিছু করার আগে দাদাভাইয়ের সামনে আসতে হবে, আর আমাদের দাদাভাইকে টপকাবে এমন সাধ্ধিকার। ঝাঁপি বলছে, আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছি, বন্ধুত্বের হাত চেয়েছি, কিন্তু তুমি আজকে আমাকে যে সম্মান দিলে তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। তো ঝাঁপি বলছে, নিজেকে উজাড় করে দিলেও এই ঋণ শোধ করতে পারবো না। তখন দীপকে প্রণাম করছে। দীপ বলছে, সেই ঋণ শোধ করার জন্য তারা আমি তোকে দিব না, বলে হাসছে। ওর মা বলছে, এই ঝাঁপির উন্নতি সে কোনোদিনই সহ্য করতে পারবে না, কিছু একটা করবেই। আর ওদিকে দেখা যাচ্ছে রনি তিনকাকে গিয়ে নিউজ পেপার দিয়েছে আর দেখাচ্ছে যে দেখো নিউজ বেরিয়েছে, বাইরে 15টা হোর্ডিং, মানে শহরে শহরে হোর্ডিং পড়েছে। তখন বলছে, কি জল এত দূর গড়িয়েছে? বলে হ্যাঁ, আর এই সব কিছু করছে দীপ। তখন তিনকা বলছে, না, এটা কিছুতেই হতে পারে না। ইনকা বলছে, দীপ লক্ষ্মী ঝাঁপি ফিনান্সে সুপারভাইজ করছে? এই ঝাঁপি বলছিল যে দীপকে একদিন সে ওর কোম্পানিতে নিয়ে যাবে, আর সেটাও করে দেখালো। ইনকা কি করে, রাগে পেপারটাকে ছিঁড়ে পুরো পুড়িয়ে দেয়। তো ইনকা তো বলছে যে কিছুতেই ঝাঁপির কোম্পানিকে বড় হতে দেবে না, ঝাঁপির স্বপ্ন পূরণ করতে দেবে না। ওদিকে ঝাঁপি পরদিন সকালবেলা সব মানে খাওয়া দাওয়া করবে, রেডি জোগাড় যন্ত্র করছে, তখন ঝাঁপির কাছে ফোন আসছে। ঝাঁপি সেই ফোন রিসিভ করে কাস্টমারদের সাথে কথা বলছে। দীপ আসছে, দীপ এসে বলছে, কি রে তোর কাছে ফোন টোন এলো? বলে ওই মেরে কেটে 4-5টা হবে। বলে 4-5টা কেন? তাহলে কি আমি কোনো প্ল্যানিং প্রোগ্রামিংয়ে ভুল করলাম? তো দীপ বলছে, আমি তো ভাবলাম তাও 100টা ইনকোয়ারি তোর কাছে যাবেই, তাহলে কি কোনো ভুল হলো? ঝাঁপি বলছে, আমি জানি না গো, যারা ফোন করেছে তারা বলছে নিউজ পেপার দেখেই এসেছে, কিন্তু কেউ তো হোর্ডিংয়ের কথা বলছে না। আমরা যে এত গ্রামে গঞ্জে হোর্ডিং লাগালাম, তাহলে সেগুলোর কি হলো? আমার তো মন কুগাইছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তো যে তখন ওর পিসিরা বলছে, না না দেখ, এত তাড়াতাড়ি এখানকার মানুষ রেসপন্স করে না, হয়তো সেই জন্য দেরি হচ্ছে, চিন্তা করিস না। তখন পদ্মর ফোন আসে ঝাঁপির ফোনে, আর তার কাছ থেকে জানতে পারে যে সব হোর্ডিংগুলো কে পুড়িয়ে দিয়েছে। এটা শুনে ঝাঁপিকে তো আর সামলানো যাচ্ছে না, একদম ভেঙে পড়েছে, কি করবে কিছু বুঝতে পারছে না, মাথা কাজ করছে না। দীপ বলছে, এটা কি করে সম্ভব? এটা কে কে করবে? কে রাতের অন্ধকারে পুড়িয়ে দিতে পারে? এই কথা হতে না হতে ওদিকে দেখা যাচ্ছে তখন চূর্ণি দৌড়াতে দৌড়াতে আসছে, আর এদিকে বিতান বলছে, দাঁড়া আমি ফোন করে দেখছি। আর যেই চূর্ণিকে দৌড়াতে দেখে সবাই অবাক হয়ে যায়। চূর্ণি বলছে, আমার এক বন্ধু বললো ওই এলাকাতেই থাকে, এই দেখ হোর্ডিংগুলো নাকি রাতের অন্ধকারে কে পুড়িয়ে দিয়েছে, ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওটা তখন ঝাঁপিদেরকে দেখাচ্ছে, আর সেটা দেখে তখন ঝাঁপি, দীপ সবাই তো অবাক, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। ঝাঁপি তো পুরো ভেঙে পড়েছে, কি করবে ওর মাথা কাজ করছে না। হাজার হোক, একটা ব্যবসার জন্য একটা টাকা ইনভেস্ট করা হয়েছে, তাতে সেটা কাজ করলো না, কে এইভাবে পিছনে লেগে সব হোর্ডিং পুড়িয়ে দিল, খুব চিন্তায় পড়ে গেছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মানে আজকের রিভিউ এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালকে। টাটা।